নতুন নতুন হয়েছে হাজি, বাঁচতে বউকে করছে রাজি। এই কথাটি কবিতাতে পাই। সেই দেশেতে ইসলাম ধর্ম রাখা কঠিন হয়েছে ভাই, গুলি কইরা মারতে হইব মোগলালাদের ক্ষমতায় দিবার চাই। জোরে কোন কথা ঠিক কিনা? খালি কইেন না যে হুজুর দিতেছে, কি দিতেছে বুঝা লাগবে। অনেকে না বুঝেই সমালোচনা করে, আছে না নাই? বন্ধুরা রে আমার, এ মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও। কুকুরের ভিতর কেন গুণের কথা বললাম? একটা কুকুর এত আদব বজায় রাখে রে বন্ধু। ছোটবেলায় দেখতাম, এই এই তুমি কোন যাও, ছোটবেলায় দেখছি এই যে মুরব্বীদেরকে জিজ্ঞেস, আগেকার ছোট পোলাপান পায়খানা করলে এক জায়গায় পায়খানা করে আর এক জায়গায় যাওয়া মাত্রই কুকুর পিছন থেকে চাইটা চাইটা খাইছে। এই মুরব্বীরা মিশা কথা কইেন না। আমার বাড়ি তো এই সিরাজগঞ্জ জেলা রাজশাহী বিভাগে, আর আমি আসছি চট্টগ্রামে ফটিকছড়িতে। আপনারা সত্য কথা বলেন, ছোটবেলায় দেখছেন না? যারা যারা দেখছেন তারাই একটু সাক্ষী দেন। আগে পোলাপান পায়খানা করলে কুকুর সাইডে সাইডে খাইছে, হাইরে স্বাদ লাগছে কথা। এখনকার কুকুর গু খায়। এখন ওরা রাগ করছে, ওরা আন্দোলন করছে, ওরা মিটিং দিছে, ওরা মিটিং এর সিদ্ধান্ত নিছে যে আমরা আর মানুষের গু খামু না। ওরা গু ওরাই খায়, খাইগে আমরা আর খামু না। আর কুকুর মিটিং দিয়ে সিদ্ধান্ত দিয়ে কেন করলো? কারণ এখন মানুষ সুদখোর বাইরে গেছে, কথা কোন ঠিক কিনা? আমি কুকুর কয় ওরা খাওয়া ধরছে, ওরাই খাইগে, আমি আর খামু না। এই জন্য আর কুকুর গু খায় না, সুদখোররাই খাইতেছে, কথা কোন ঠিক কিনা? এই এত কাশে হাসতে এত কাশি ওঠে, এত কাইছেন না। আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, একসাথে বলেন আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আমার মুরব্বী বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা, আলোচনার পয়েন্ট গুলো আমি আগে দাঁড় করে আসাই। গাউসিয়া কমিটির পক্ষ থেকে আমি কিছুক্ষণ আগে যে কথাগুলো বললাম আমার কাছে ভালো লাগছে। তারা কিনা মানুষের উপকার করে। আরে গাউসিয়া নাম ব্যবহার করছো, গাউসিয়া নামটার হাকিকত যদি বলতে যাই, এক রাত না দুই রাত না, এরকম 14টা রাত যদি যায় আমার আলোচনা শেষ হবে না। অল্প আমি মুক্তাসারে বইলা যায়, গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনিও মানুষের খেদমত করছে, কতক্ষণ ঠিক কিনা? আরে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই নদীর কিনারা দিয়ে হাইটা যাই রে ভাই, এমন সময় তাকায় দেখে একটা গরিব মানুষ নদী পার হইব, ওই গরিব মানুষটারে কেউ পার করে না। এই মানুষটা দুইটা চোখের পানি বালায়া কান্দে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই কয়, কান্দো কেন? তোমার চোখের পানি দেখে সহ্য করতে পারি না। এই মানুষটা কয়, কেন কান্দি জানেননি? আমি নদী পার হইব, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমারে পার করে না। বলে তোমার যদি একটা নৌকার ব্যবস্থা কইরা দেওয়া যায় তাইলে খুশি কিনা বেজার হইবা? বলে খুশি। কতক্ষণ খুশি না? আমরা বলে খুশি, কতক্ষণ ঠিক কিনা? আরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয়, তোমারে পার করে না যেই মাঝি, আমি ওই মাঝির নৌকা কিনা তোমারে গিফট করতে চাই। আল্লাহু আকবার। আরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছেও টাকা নাই রে ভাই। এইবার রাস্তার মাঝে দেখে আরেকটা মহিলা কাঁদতেছে আর চোখের পানি বালায়া পানি হেসতেছে। কি করে? নদীর পানি হেসা বালাই রে ভাই। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এইবার তাকায় দেখে এই বুড়িমা নদীর পানি হেসে, কারণ কি? কারণ আছে না নাই? আরে এইবার পানি শেষুক তাতে কোনো দুঃখ নাই রে ভাই, কিন্তু এই বুড়িমার চোখ ভরা পানি দেখে এইবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যায় ডাক দেয়, বুড়িমা তোমার চোখে কেন পানি দেখা যায়, কারণটা কি? বুড়িমা কান্দার কয়, আমার মনে অনেক কষ্ট, এই কষ্ট কেউ তো জিগাই না, তোমারে বইলাও কোনো লাভ নাই। আল্লাহু আকবার। আরে
কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কই বুড়ি মারে তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্দো আর এই নদীর পানি কেন সেচতেছো কারণ কি বুড়িমা কান্দে আর কই কেন কান্দি জানোনি আমার মনের ভিতরে অনেক কষ্ট আমার মনের ভিতরে অনেক দুঃখ আর এই নদীর পানি সেচে আর কারণ জানোনি আজ থেকে 1 নয় 2 মাস নয় 3 মাস নয় 12 বছর আগে আমি এই নদীর ভিতরে আমার সন্তানরে হারাইছি রে বাবা আমার কোলের বেটারে হারাইয়া আমি জনম দুঃখনি পাগল হইয়া আজ 12 বছর পর্যন্ত এই নদীর পানি সেচতেছি আমার সন্তানদের তালাশ করি আল্লাহু আকবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করছে রে বন্ধু রে ভাই ভালো করে শুইনা নাও পাশে ওয়াজ করে আইছে আমার আল্লাহ হাসরের ময়দানে সবাইরে দাঁড় করাইব কথা কোন ঠিক কি না বুড়ি মা বলতেছে তুমি ওয়াজ করো তোমার ওয়াজ তো ঠিক হয় নাই বলে কারণ বলে যেই মানুষটা মারা যায় ওই মানুষটা যে ফিরে আসে এটা তো বিশ্বাস করতে পারি না আজ 12 বছর আগে আমি সন্তান হারাইছি আমি জনম দুকুনি মা সন্তান তালাশ করি পাই না গাউসে বাগ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় বুড়ি মা 12 বছর আগে নদীর ভিতরে হারাইছো রে মা আজ 12 বছর পরে তুমি তালাশ করো এটা তো পাওয়া সম্ভব না কথা কোন ঠিক কি না এবার বুড়ি মা কান্দে আরে কয় তুমি কি বললা রে বাবা 12 বছর আগে হারাইছি 12 বছর পরে আমি তালাশ করি আমার মনের বিশ্বাস আমি পাবো আর তুমি বলতেছো পাবো না তাইলে আমি কোথায় যাব যাবার মতো জায়গা দরকার কথা কোন ঠিক কি না আমি কি করিব কোথায় যাব কার কাছে দাঁড়াই আমি কি করিব কোথায় যাব কার কাছে দাঁড়াই দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই দিনে দিনে সোনার দেহ পুইরা করলাম সাই দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই আমি অসময় নিদানের কালে কার সারাই দাঁড়াই আমি অসময় নিদানের কালে কার সারাই দাঁড়াই দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই চিকার মেরে কন্যা আল্লাহু আর জনম দুকুনি মা কান্দারি কই আমি 12 বছর ধরে সন্তান হারায়া কান্দি রে বাবা আমি যতদিন বাঁচবো রে বাবা ততদিন পর্যন্ত আমার সন্তানের জন্য এই নদীর কিনারায় কাঁদবো আল্লাহু আকবার সন্তান মারা গেলে কোনো মা বাপ সহ্য করতে পারে না কথা কোন ঠিক কিনা আগেকার মানুষ মা বাপ মরে গেলে তারা কিন্তু কানছে পাগল পারা হয়ে গেছে কথা বলতে পারে নাই এখন আস্তে আস্তে মায়া দয়া উঠে গেছে এখন বাপ মা মরে যায় সন্তানগুলো কান্দে কিভাবে ওরা বোঝেই না পাশের বাড়ির চাচা আবার যা বোঝায় মাতবার আছে না চটি মাতবার বোঝেন নাই এই চটি মাতবার যা বোঝায় এই বাপের বয়স হয়ে গেছে বাপ মারে মাটি দিয়া সন্তান চাষটারে বসে চা খায় গল্প করতে পারে কিন্তু কোন বাপ মা সন্তানরে মাটি দিয়ে এসে গল্প করতে পারে না কথা কোন ঠিক কিনা এই তোমরা তো জানো না মায়ের মনে কি কষ্ট লাগে মা আল্লাহর কাছে অভিযোগ করে আল্লাহ তোমার বিচার বুঝলাম না কারণ আমার কোলের বেটারে তুমি নিয়ে গেলা আমি বয়স্ক মানুষ আমারে তুমি দুনিয়াতে রাখলা আর আমার কোলের বেটারে নিয়ে গেলা তোমার নীলা খেলা বোঝা যায় না কথা কোন ঠিক কি আজ সেই বাপ মায়ের আমরা বাদ দিতে পারি না সেই বাপ মায়ের আমরা কাপড় দিতে পারি না ভালোবাসা দিতে পারি না শ্বশুর শাশুড়ি আসলে আব্বা আম্মা আপনার জন্য আমি কিন্তু আজকে গরুর গোশত আনছি
আপনার মেয়ে কিন্তু কালাবোনা করবে, আপনার আসতেই হবে। বদমাইশি করার জায়গা পাবা। শ্বশুর শাশুড়িকে সম্মান করবা ঠিক আছে, কিন্তু মা বাবার চাইতে বেশি হতে পারে। যেটা করবে ওর ভিতর ভেজাল আছে, কথা কোন ঠিক কিনা? আর বাপ মায়ের মনে কষ্ট দিয়া তুমি 10 তলা বিল্ডিং এর মালিক হইয়া সুন্দরী একটা বউ নিয়ে ঘুমাইতে পারবা, মাগার সুখ পাইবা না, কথা কোন না গিয়া? খালি গুতাগুতি আছে না নাই? আর এই মেয়েদেরকে বোঝানো যায় না, এরা স্বামীর কথার উপর তর্ক করে, আছে না? আবার কিছু কিছু মহিলা আছে স্বামীকে মারবেরও চায়। স্বামী একটা ভালো কথা যদি বুঝায় যে এইভাবে চলা যাবে না, আর বেশি কথা কবে না, আমার কিন্তু 5টা ভাই আছে, আমার ভাই করে খবর দেয়, কিন্তু তোমাকে একেবারে আছে না নাই? এই মহিলাগুলো জাতের মেয়ে না, এরা আসাদ কুসাদ, কথা কোন ঠিক কিনা? এই তোরা এত সাউন্ড দিস, তোরা তো বিয়েই করছ না, তোরা যেভাবে সাউন্ড দিতে চাস মেয়েরা কবে যে ওটা বাদ। হ্যাঁ, কত পাম টাম দিস না। সংসারের ভিতর অশান্তি আছে না নাই? রাগ করেন না ভাই, আমি আমলটা দিয়ে যাই। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করা শুরু করে দিব, যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার ঘরের ভিতর আগামীকাল ফজরের নামাজ পড়ে স্বামী স্ত্রী দুজন মিলে কোরআন তেলাওয়াত শুরু করে দেন, দেখবেন আপনার ঘরের ভিতর আর দ্বন্দ্ব লাগবে না, কথা কোন ঠিক কিনা? ভাই রাগ করিস না। এই যে আগেকার মুরব্বীরা বিয়ে শাদী করলে তারা ফজরের নামাজের আগে আজান যে হয়েছে লজ্জায় আজানের আগে ফরজ গোসল করার প্রয়োজন হলে ফরজ গোসল কইরা ওই সুন্দরী বউটা নতুন কাপড় পইরা মানুষকে বুঝতে দেয় নাই, ফজরের নামাজটা পইরা ঘর ঝাড়ু দিছে, উঠান ঝাড়ু দিছে, রান্না করে যা রান্না শুরু করে দিছে, কথা কোন ঠিক কি? আর এখন আইছে লাখ সাহেবের বিটিরা এসে বাসর ঘরে বসে আর নামাজ কালাম তো নাই, কোনো কিছু নাই, ভালোবাসার কথাও নাই, লাখ সাহেবের বিটিরা বাসর ঘরে বসে ফেসবুক চালায়, দেখায় আমার আজকে ওইলো। আছে না নাই? রাত 3টা 4টে পর্যন্ত ফেসবুকে লাইনে থেকে ফেসবুক চালাইয়া লাখ সাহেবের বিটি সকাল 10টা পর্যন্ত গম পারে, শাশুড়িটা ওইটা ঘরটা পরিষ্কার করে রান্না বান্না করে মুরব্বী মানুষ, আর লাখ সাহেবের বিটি রাত কি সকাল 10টার সময় ওইটা আম্মা বিরাজ করে, আর আম্মা আপনি কি করে, আমাকে কি করবো, তোমার জন্য ভাত রান দিলাম খা। আর ওই যে মগা মনে করে যে না জানে কি পাইছি, 15 দিন পরে মগারে ধরে ধরে গোতায়, কাউকে বেরো পারে না, কথা কোন ঠিক কিনা? আজকে যায়া এই ফেসবুক বন্ধ করে দেন, টাইম না, আমি বলি না যে একবারে বন্ধ করেন, তা করি না, চালাইবে একটু মাঝে মাঝে গোতাগুতি তো দেখাই লাগবে, চালাইবে সমস্যা নাই, কিন্তু একটু নিয়ন্ত্রণে রাখা। এছাড়া নামাজের পর তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করবে, তাড়াতাড়ি ঘুমাইয়া যায় ফজরের নামাজটা তুমি পইরা, ওই মহিলাটা যদি ঘরের ভিতর ফজরের নামাজটা পইরা যদি ঘরটা ঝাড়ু দেয়া, আবার বাড়ি ঘরের কাজ কাম কইরা যদি একটু কোরআন তেলাওয়াত করে, ওই বাড়ির ভিতর আল্লাহর রহমত নাজিল করবে, কথা কোন ঠিক কিনা? সেই মেয়েটা ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করে, ওই মেয়েটা জীবনেও স্বামীর সাথে বেয়াদবি করতে পারে না, কথা কোন ঠিক কিনা? মহিলারা কব না, হাই রে কি হুজুর নিয়ে আইছে, না ওকার বিরুদ্ধে কম না, তাই এমনিতে ভাই দোষ জানেন না, আমার ভিডিওতে দেখেন খালি মহিলাদের কমেন্ট খালি গালাগালি করে। আচ্ছা এই দোষগুলো মেয়েদের ভিতর আছে না নাই? হুজুর হ্যাঁ ওই যে টাইম দিয়েছিলেন কয়টা, আমার ঘড়ি তো বন্ধ হয়ে যাবে ভাই। এ হে এই তোমরাই তো ঘরের ভিতর থেকে শুনলে যে ঘড়ির কাটায় 11:30টার উপরে 1 মিনিটও যাবে। কি বলবো কন করবো না, শেষ করে দেবো।
কেন সবাই রাজি আছেন তো? একটা কথা বলে দেই, মানে ছোট মানুষ দেন তো বসে তো পারতেছি না, বালিশ দুটে কিন্তু দিছে, তারপরে হুজুর বড় বানাইছে। হ্যাঁ, জোড়াতালি দিয়ে বড় বানাইছে। আমি এক জায়গায় ওয়াজে গেছি ভাই, এটা ছিল পাবনা গোয়াখাড়া স্টেশন। তো ওইখানে গেছি মাহফিলে, পোস্টারে আমার তো আজকে যে যারা কমিটি যারা দাওয়াত দিছে এরা কিন্তু আমাকে বাস্তবে দেখে নাই, টিভিতে দেখে দাওয়াত দিছে। তো যাও পোস্টারে দেখে আমার নাম মোশাররফ হোসেন সালাউদ্দিন সব কিছু ঠিক আছে। তা আমি তখন তো আর আমার প্রাইভেট কার ছিল না এই ছাত্র জীবনে। তো যাই হোক আমি গেছি, তো যা আমি বলতেছি আচ্ছা এখানকার লোকজনকে, রিক্সায় গেছি আর কি। তো রিক্সার থেকে নামার আগেই প্যান্ডেলের সামনে যা বলতেছি যে কমিটির লোকজনকে, আর কমিটির যে সভাপতি সে আইছে, ভালোভাবে আইছে। আইসা কয় কী হয়েছে? বললাম এই যে বক্তা দাওয়াত দিছেন, ওই যে সিরাজগঞ্জের বক্তা, এই যে সিরাজগঞ্জ। তো বক্তা ও সিরাজগঞ্জের হুজুর, তোমার হুজুর গো? আমার কয় তোমার হুজুর গো? তাহলে ভাই ওয়াশ করবো কোনে কোনছে? আর আমি কি কমু, আমার তো ভয় শুরু হয়ে গেলে ক্রেতা কয় গিয়া। তা আমি কইলাম যে কে কথা কইছে গেরা মোবাইলে? তো সভাপতি করতেছে আমি কইছি। তা আমি কইলাম ওইটা নাকি ওইটা এটা। আর সভাপতির মেজাজ খারাপ হয়ে গেছে, যার কাছ থেকে নাম্বার নিছে একে আমার সামনে ফোন দিয়ে আচ্ছা মতো ধুলাই, হেই পোলাপান পাড়াইছস মাহফিলে। ভাই আমাকে কয় কি যাও মসজিদে বসে থাকো। আর মসজিদে বসে থাকবে দিছে, গেছি বিকেলবেলা, বোঝেন নাই ক্ষুধাও লাগছে। ওরা আর আমার খাইবে না, বড় বড় টুপিয়ালা হুজুররা আইছে, সব আনন্দ করে হাসাহাসি করে, আমার তো কেউ কথা কয় না। ওরা খায় আনন্দ করে, চা টা দেয়, ওরাই খায়, আমাকে কেউ দেয়ও না, কথাও কয় না। তা আমি কতক্ষণ বসতাম, ক্ষুধাও লাগছে। তা আমি করলাম কি সিভিল ব্যাস ধরলাম, পাঞ্জাবি একটা পইরা চলে গেলাম মেলার ভিতর। মেলার ভিতর যা চানাচুর কিনলাম, আইরে মজা লাগছিল ভাই, ক্ষুধা লাগছিল তো খাইলাম। আবার বেশি কই না যে মনে হুজুর খুব খায়, আপনি ওরাই না খাইছি কিন্তু খাই নাই, ভাত খাই নাই। তে খাইয়া বুঝছেন চিন্তা করতেছি আমাকে স্টেজে দিব কি দিব না, আর যে অবস্থা আবার যদি মারটার দেয় তাহলে তো কইলে পারব না। তো যাই হোক সহ্য মজু করে থাকি, ধৈর্য ধরছি ভাই। তো ধৈর্য ধরে আসি, আল্লাহর কি কাম, রাত 9:30টার দিকে সভাপতি যে মাইতে করতেছে, আমরা একটা বক্তা দাওয়াত দিছিলাম, এই বক্তা তো আসে না, একটা সাওয়াল আইছে, একটা সাওয়াল আইছে, সাওয়ালটাকে আমরা 5 মিনিট সময় দিলাম। তখন আচ্ছা ঠিক আছে 5 মিনিটের জন্য তাহলে তো পায়জামাটা যাওয়া করা লাগবে না, লুঙ্গি পরেই দিছি দৌড়। হ্যাঁ এবার লুঙ্গিটা ধরে বুঝছেন দিছি দৌড়। তে মাহফিল বড় মাহফিল তো, তে সিকিউরিটি রাখছে পুলিশ। তো পুলিশ আবার রাস্তা ক্লিয়ার করতেছে, তখন ছিলাম দ্বিতীয় বক্তা আর কি। তো বলতেছে দ্বিতীয় বক্তা আসতেছে, রাস্তা ক্লিয়ার। তা আমি যে আবার লুঙ্গি ধরে দৌড় দিছি, সিকিউরিটি মনে করছে কি আমি মনে হুজুর দেখতে যাইতেছি। আমি দৌড় দিছি, উনি মানে আমার, আমি যে রেঞ্চে আসতেছি ও আমার বুকের উপর থাপড় দেখবে কি কয় বেড়া হেনে ভয়, আমাকে একটা বুকে থাপড় দেখবে গিয়ে বেড়া হেনে ভয়। আমি বললাম একটু স্টেজের কাছে যাবে দেন, বুঝিস না মাইকে কি কয়, দ্বিতীয় বক্তা আসতেছে তোর, তাহলে ওয়াজ করবো কোনে কোন 5 মিনিটের জন্য। আর নাহমাদু এই আপনাদের এখানে কি কইছি, আপনাদের এখানে আমি নাহমাদু আনুসাল্লাহ রসুল এগুলি কইছি, আমি কিন্তু কোনো কিছু টান দিইনি, কারণ কি সময় নাই, এই জন্য আপনাদের এখানে কিন্তু কই নেই, মানে শিক্ষা দীক্ষা তো আগে থেকেই আছে, বোঝেন নাই। তো এখন দেখলাম যে এখানে নাহমাদু কইলে আবার যে 5 মিনিটে গেছে 6 মিনিট হয়, কোনে কান ধরে কোনে ধর। তা আমি আর নামাদু না, খালি সালাম দিছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি আমার মোহনের বাতি, জ্বালাইলাম আমি দয়াল নবীর সারানে আমার বাতি জানালি দয়াল আমার বাতি জানালি বেনা দয়াল, চিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। কি লেট দিলেন, গিফট করলেন, আলহামদুলিল্লাহ অনেক টাকা দিছে, আল্লাহ তার দানটাকে কবুল করুক, সবাই করে আমি। এটা কি এখানে দান করছে না আমারে দিছে? আমারে দিছে। আবার এখানে না করলে কোনো হুজুরকে দিছে, হুজুর কয়টা করছে, বোঝেন নাই বিপদ, এই জন্য প্রকাশ করে দেওয়া ভালো। আবার এই দেহাতে আপনারও দিয়ে না, এক জায়গায় মাহফিলে গেছে খালি যান
মানে মনে করছে কি এটা মনে হয় দান করতেছে, মানুষ পুরা স্টেজ ভরিয়ে আলেছে টাকা দিয়ে। তো যাও, আপনারা কি একটু ধৈর্য ধরে থাকবেন ভাই? সবাই রাজি আছেন তো? যদি ধৈর্যের লিমিট পার হয়ে যায় একটু সিঙ্গেল দিয়েন, মানে আগে আগে এগুলো তো আমার দুঃখের কথা কই, মাঝে মাঝে একটু রসিকতা করি, কারণ একটা মাহফিল জমাইতে হয়, কথা কোন ঠিক কিনা? এই ধৈর্য একটা বিষয় বলি, মানে ধৈর্য ধারণ করা কি, ইন্নাল্লাহ মাআস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আছে কে? আল্লাহ। আমি ধৈর্য নিয়ে একটা কথা বলেই আমি আলোচনা করে যাচ্ছি। মানে দুইটা ভাই একই সাথে খেলাধুলা করে, যমজ ভাই আছে না? যমজ ভাই, এই দুনিয়াতে এমন একজন নবী ছিল, আমি যদি ওয়াজটা করবে যাই, মানে একই সাথে জন্ম নিছে, এক ভাই 100 বছরের বড় আর এক ভাই 100 বছরের ছোট, জোরে কোন সুবহানাল্লাহ। এই যমজ ভাইয়ের কথা, মানে দুই যমজ ভাই একই সাথে জন্ম, ওরা খেলাধুলা করতেছে, খেলাধুলা করতে করতে আগেকার মানুষের কিন্তু অভাব ছিল, তো প্যান্টটা নিচের থেকে গেছে ফাইডে, তো ফাটা প্যান্ট নিয়ে বড় ভাইয়ের প্যান্ট ফাটে গেছে, বড় ভাই আর বাপের কাছে কয় সাহস পায় না, ছোট ভাইয়ের কাছে কইতেছে তোর সাথে আব্বার সম্পর্ক বলি, এটা আব্বা ক আমাকে একটা প্যান্ট কিনে দেবে, কাছে ঠিক আছে কইতেছি, কয় আব্বা বড় ভাইয়ের প্যান্টটা ফাইটে গেছে, একটা প্যান্ট কিনে দাও। কই এই সপ্তাহে না সামনের সপ্তাহে তকির হাট বাজার থেকে কিনে দেবো নাকি? তকির হাট বাজার আছে না? আছে। কি বারে হাট? সোমবারে। কয় সোমবারে হাটের দিন কিনে দেবো। এবারে দেয় না, এক সোমবার গায়ে, 2 সোমবার যায়, 3 সোমবার যায়, প্যান্ট কিনে দেয় না। এখন 3 বাপ বেটা একই সাথে খাইতে বইছে, বুঝছেন? আর ছোট ভাই কইতেছে, ও বড় ভাই ছোট ভাইরে সিমটি দিয়ে কইতেছে আব্বার একটু ক, 3 সপ্তাহ পার হয়ে যায় তাও তো প্যান্ট কিনে দেয় না, একটু ক। তো এবার খাওয়ার সময় কইতেছে আব্বা বড় ভাইরে কি একটা প্যান্ট কিনে দিবেই না, আর একটু ধৈর্য ধর, 3 সপ্তাহ ধরছস আর একটু ধর। আমি ছোট ভাই কইতেছে আব্বা আর কত ধৈর্য ধরবো, দেখ একটু নিচের দিকে চায়া দেহ, ধৈর্যের বেশি বাড়া গেছে। ধৈর্যর বাড়া যদি ফাইটে তাদের বিপদ ভাই। বন্ধুরা রে আমার গাউসে বাগ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার কম। কয় মুরি মারে ও মা, 12 বছর আগে তুমি সন্তান হারাইছো, এই সন্তান তোমার দরকার, সন্তান ফিরে দিলে তুমি খুশি নি? বলে হ্যাঁ। গাউসে বাগ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হাত তুইলা কয় আল্লাহ গো, বুড়ি মায়ের সন্তানটাকে তুমি ফিরে দাও। বুড়ি মা হাত টান দিয়ে কয় এই তুমি কি কর, তাই কোনদিন পাওয়া সম্ভব? 12 বছর আগে মরে গেছে, আমি নাকি বাপ মা হইয়া আমি সন্তানের জন্য শোকে কান্দি, ঠিক আছে? তুমি যে বলতেছো আমার সন্তানরে বিয়ে করাইছিলাম, আমি আমার বেটার বউয়ের মুখটা দেখতে পারি নাই, আমার সন্তান দিলে হবে না, আমার বেটার বউকে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। আচ্ছা আমার বেটার বউরে দিবে, আমার বেটার বউরে আনতে গেছে বরযাত্রী, সবাইরে ফিরে দেওয়া লাগবে। এই নদীতে পুরো নৌকাটা তলায় আমার সন্তান সহ বেটার বউ সহ বরযাত্রী সহ মারা গেছে। এবার দেখো পারবে? গাউসে বাগ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দুইটা চোখের পানি বালায়া কয় আল্লাহ, এই বরযাত্রী সহ যতগুলো মানুষ নদীর ভিতর মারা গেছে পুরো নৌকাবাসীরে তুমি ফিরাইয়া দাও। আল্লাহু আকবার। আল্লাহ কয় জিবরাইল রে 12 বছর আগে মইরা গেছে, আর সেই মানুষ ফিরা চায়, এটা কি সম্ভব? ওরে তো মাছের টুকরা টুকরা করে ওই খায়া শেষ করে ফেলাইছে, কতক্ষণ ঠিক কিনা? আরে মাছে যদি লাশ খায় ওই মাছও তো তাজা নাই, না জানি কোন নৌকার মাঝি ধইরা পালাইছে, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনা আমি মুক্তাসারে সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আপনাদের মাঝে দিয়ে যাব। এইবারে জিবরাইল কই না না, যেই মানুষটা 12 বছর আগে মারা গেছে ওই মানুষটারে তো দেওয়া সম্ভব না, ওই মানুষটাকে ফিরে দেওয়া সম্ভব না, ওই মানুষটার সাথে যতগুলো মানুষ ছিল একটাকেও পাওয়া যাবে না। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় কিছুক্ষণ আমি আগে ওয়াজ কইরা আইলাম, আমার ওয়াজ কি তালি ভুল হইব? কি ওয়াজ করছ? আমি তো ওয়াজ করছি অমুক জায়গায় বলছি। মানুষ 1 বছর নয় 12 বছর নয়, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে যদি মারা যায় হাসরের ময়দানে সবাই দাঁড় করানো হবে, কথা কোন ঠিক কি? 12 বছর আগে বসে এটাই যদি আর না ফিরে আসে
বুঝেন নাই? আর হাসরের ময়দান দাঁড় করাইবো, এটা তো মানুষ মানবে না। বন্ধুরা রে আমার, এ মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও, হাসরের ময়দানটা কেমন হইব রে ভাই? ওই ময়দানের মধ্যে আমি থাকবো, তুমিও থাকবে, সবাই থাকবে, আমার নবীও থাকবে। আল্লাহু আকবার। আমার নবী ওয়াজ করতেছে, ওয়াজের ভিতরে আমার নবী বলে সুম্মুম বুকমুন উমিন ফাহুম লা ইয়ারজিউন, আল্লাহ এমন একটা ফেরেশতা পাঠায়া দিব, যেই ফেরেশতা চোখেও দেখে না, যেই ফেরেশতা কানেও শোনে না, যেই ফেরেশতা কথাও বলতে পারে না, এমন একজন ফেরেশতা সাবউনা সিরান, 60 হাত লম্বা। ওই ফেরেশতার হাতে 60 হাত লম্বা একটা লাঠিও দেওয়া হবে। ওই লাঠি দিয়ে ওই ফেরেশতা ওই ময়দানের ভিতর সবাইরে পিছন থেকে বাড়ি শুরু করবে। এই ঘটনা আবু বকর, ওমর, ওসমান সবাই শুইনা পালাইছে। আবু বকর কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আবু বকর একটা কথা জানতে চাই। আমার নবী বলে, কি জানতে চাও? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই ফেরেশতা কানেও শোনে না, যেই ফেরেশতা চোখেও দেখে না, কথাও বলতে পারে না, এমন একটা ফেরেশতা লম্বা একটা লাঠি নিয়া, সুম্মুম বুকমুন উমিন ফাহুম লা ইয়ারজিউন, এই ফেরেশতা চোখেও দেখে না, কানেও শোনে না, কথাও বলতে পারে না, সে আবার বাইরে আইব। ওই ময়দানের ভিতর আমি আবু বকর থাকবো নি। আল্লাহু আকবার। শোনে না গো নবীজি, কথাও বলতে পারে না, আমার লাঠি দিয়ে বাইরেইব। ওই ময়দানের ভিতর আমি আবু বকর থাকবো নি। আমার নবী কয়, তুমি থাকবা। আল্লাহু আকবার। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আবু বকর থাকবো, তাতে কোনো দুঃখ নাই। আমি জানতে চাই, ওই ময়দানের ভিতর ওমর থাকবো নি? আমার নবী কয়, হ্যাঁ, ওমরও থাকবে। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আবু বকর, ওমর, ওসমান সবাই যদি থাকে, সবাই যদি থাকে, ওই ময়দানের ভিতর আপনি নবী থাকবেন নি? আমার নবী কয়, আমিও থাকবো। আল্লাহু আকবার। আমার নবী কয়, আবু বকর, ওই ময়দানে শুধু মুসলমান না রে আবু বকর, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম যতগুলো ধর্ম আছে, 3500 উপরে ধর্ম, সব ধর্মের মানুষই থাকবে। আল্লাহু আকবার। আবু বকর কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, সব মানুষ থাকবে, আমি থাকবো, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমার ভয় লাগে গো নবী, ওই ময়দানের ভিতর আপনি নবী থাকবেন, এই জন্য আমার ভিতর ভয় লাগে। আমার নবী কয়, আবু বকর, কারণটা কি? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই ফেরেশতা চোখে দেখে না, কানেও শোনে না, কথাও বলতে পারে না, লাঠি নিয়ে পিছন থেকে সবাইরে বাড়ি শুরু করবে, ওই ময়দানের ভিতর আপনি নবী থাকবেন। আমি আবু বকরের মাথায় বাড়ি দিয়া যদি মাথা ফাটাই গো নবী, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আপনি নবীরে যদি বাড়ি দেয়, আমি আবু বকর সইতে পারবো না। আল্লাহু আকবার। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা শুনিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীরা যদি কষ্ট দেয় গো নবী, এই দুনিয়াতে আমি যেমন সইতে পারি না, হাসরের ময়দানেও আমি সইতে পারবো না। আল্লাহু আকবার। আমার নবী কয়, আবু বকর রে, ও আবু বকর, আয়াতের ব্যাখ্যার ভিতর আছে, যেমন এই টেবিলের উপরে কি কি রাখছেন?
চা আছে, টিস্যু আছে, পোস্টার আছে, মোটামুটি অনেক কিছুই রাখছেন নাকি? এখন এখান দিয়ে যদি একটু চাউলের গুঁড়া রাখি, এমর একটু ডাউল রাখি, ওমর একটু আপেল রাখলাম, আর একটা চুম্বক নিয়ে যদি এর উপর দিয়ে ঘুরাই, চাউলের গুঁড়া আসবে? ডাউলের গুঁড়া আসবে? আপেল আসবে? একটু লোহা রাখলে আসবে তো? আমার নবী কয় আবু বকর রে, ও আবু বকর, ওই মজলিসের ভিতর তুমি থাকবারে আবু বকর, ওমর থাকবে, ওসমান থাকবে, আলী থাকবে, সবাই থাকবে, আমি নবীও থাকবো, আমার সব সাহাবীরা থাকবে, সব উম্মতেরা থাকবে। আবু বকর কয় হুজুর, ওই ফেরেশতা তো চোখে দেখে না গো নবী, কানেও শোনে না, কথাও বলতে পারে না, যে কমু যখন নবী আছে দিও না, বাড়ি দিও না, এরাও তো শুনবো না। আমার নবী কয় আবু বকর, শুধু আমি নবী কেন, তুমি আবু বকরে কেন? ওই ফেরেশতা যখন বাড়ি শুরু করবে, আমার একটা সাহাবী, একটা উম্মতের গায়ে বাড়ি লাগবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাড়ি ঠিকই দিবে, কিন্তু আমার একটা উম্মতের গায়ে বাড়ি লাগবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজার? এই নবীর দাম আছে না নাই? নবী আইছে সবার পরে, অথচ দাম সবার উপরে। কথা কোন না কে? সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, আমার নবী বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এখন খালি দ্বন্দ্ব, এই জন্য মুসলমানদের কপাল ধীরে ধীরে হইতেছে খালি মন্দ। কথা কোন ঠিক কিনা? এ টুপি পরা যাবে না, ও টুপি পরা যাবে না, সুক্কা টুপি পরা যাবে না, গোল টুপি পরা যাবে না, ওটা পরা যাবে না, এটা পরা যাবে না, এই দ্বন্দ্ব আছে না নাই? আর খালি ফতুয়া, ফতুয়ার যে কি শুরু হয়েছে, এই জন্য আমি মাঝে মাঝে কই, আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিসি পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিসি পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? ফতুয়া বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? বাই রাখবে না বায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ বাইজান কারো দিকে ফিরে চাইব না। আছে না নাই? এক মায়ের এক বাপের দুই বেটা, আপন দুই ভাই, এক ভাই বিপদে পড়ে আর এক ভাই ছায়াও দেখে না, অথচ কোনকার ইতা নেতা খেতার জন্য রাস্তায় নাইমে জীবন দেয়। কথা কয় না রে? ও দরদি ভাই রাখবে না বায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ বাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতুইটা যাবে, ভান্ডরা ক্ষমতা পাবে, আইবার কতুইটা যাবে, ভান্ডরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না,
ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? যত নবী আছে সব নবীর চাইতে আমার নবীর দাম বেশি, কথা কোন ঠিক কিনা? আসলে পয়েন্টে পয়েন্টে কথা আসলে তো বিপদ, কিন্তু সময়ের উপরে কথা বলতে গেলে আরো মানে ওয়াজটা মানে কেমন যেন হয়ে যায়, মানে মানুষকে কোনটা দিয়ে কোনটা দিব বুঝে আসলাম, অল্প সময়ের ভিতর কথা বলা যায় না। আমার নবী যখন মিরাজে যায়, আমার নবী যখন মিরাজে যায়, প্রতিটা আসমানে এক একজনের সাথে আল্লাহ তাআলা এক একটা নবীর সাথে সাক্ষাৎ করায়। সব নবীরা মুসল্লি বানায়া আমার নবীরে দিয়ে আল্লাহ ইমামতি করাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী যখন সবার সাথে সাক্ষাৎ করে যায়, মুসা নবীর সাথে যখন দেখা হয়, আমার নবী যখন উপরে যায়, মুসা নবী কয় আল্লাহ তোমার বিচার ইনসাফ বুঝলাম না। আল্লাহর ভুল ধরা যাবে? আল্লাহর ভুল ধরা যাবে? মুসা নবী, এই বুখারীর হাদিস, মুসা নবী বলতেছে আল্লাহ তোমার ইনসাফ পাইলাম না বিচারে। আমার নবী জিবরাইল রে কয় কি, হ্যাঁ আল্লাহর সাথে কিভাবে করে কথা কয়? জিবরাইল কয় হুজুর এইভাবেই কথা কয়। সুবহানাল্লাহ। আল্লাহ কিছু কয় না? কয় না, আল্লাহ খুশি হয়। জোরে কোন না সুবহানাল্লাহ। মুসা নবী কয় আল্লাহ গো তোমার বিচার বুঝলাম না। মানে কি বিচার? বলতেছে তোমার বিচারে ইনসাফ পাইলাম না, কারণ আইলাম আগে, যে আইছে সবার পরে আর তারে তুলতেছো সবার উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। তোলে কে? আর একটু জোরে বলেন কে? ওই নবীর সম্মান দিছে কে? আল্লাহ। আরে সেই নবীর সম্মান দিলে তোমার এত টাটাই কেন? আজকে ঈদে মিলাদুন নবী পালন করলে অনেকে বলে বিদআত, কথা কোন ঠিক কিনা? তারা সিরাতুন নবী মানে ঈদে মিলাদুন নবী মানে না, এরকম লোক আছে না নাই? আমরা সিরাতুন নবী মানি, ঈদে মিলাদুন নবী মানি, কথা কোন ঠিক কিনা? এই মুসা নবী আবার শুধু আমার নবীর সাথেই কথা বলে নাই, আমার নবীর সাথে দ্বন্দ্ব করে নাই, আদম নবীর সাথেও দ্বন্দ্ব করছে। আদম নবীরে কয় যে আপনার লাগেরই তো সব বেজাল হয়েছে। আদম নবী কয় আমার জন্য তোর কি হয়েছে? কয় আপনি তো আল্লাহ কইছে গন্ধকবল খাই না, আপনি খাইছেন, এই জন্য আমার সবার দুনিয়াতে যাওয়া লাগে, কত কি করা লাগলো। আপনি যদি ওইটা না খেতেন তাহলে তো আমার এই কষ্টটা হইতো না। তা আদম নবী কয় আমি যে খাইছি এর প্রমাণ আছে? কয় হ্যাঁ প্রমাণ আছে। বলে কি প্রমাণ? মুসা নবী কয় আমি কিতাবের ভিতর পাইছি। মুসা নবীরে কিতাব দিছে কে? কথা বল নাকি কে? আদম নবী কয় যে তুই কিতাবে পাইছো, সেই কিতাবের লেখক কে? কিতাবের লেখক কে? মুসা নবী ডাকে দিয়া কয় আব্বা জান এই কিতাবের লেখক স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার কও। এইবার বাবারে যখন মুসা নবী ঠকাইছে, অনেক সন্তান আছে বাপের ভুল ধরে, আছে না নাই? কথা বল না গিয়া আছে। মুসা নবী কয় আব্বা গো ওই দিন যদি তুমি না খাইতা এই ভুল হইতো না। বলে আমার যে ভুলের প্রমাণ কি? বলে কিতাবের ভিতর আছে, আল্লাহ লিখছে। বলে আল্লাহ যে লিখছে, এই লেখক যে লিখছে এটা কবে লিখছে? এই কিতাবটা লিখছে কবে? মুসা নবী কয় এই কিতাবটা আল্লাহ লিখছে আমি আর আপনার জন্মের 400 বছর আগে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম নবী ডাকে দিয়া কয় মুসা যখন তোমার জন্ম হয় নাই, আমার জন্ম হয় নাই, তখনই আমার আল্লাহ লিখেছে, তাইলে এই ঘটনা ঘটাইছে তো তিনি। কথা কোন ঠিক কি না? ওইটা দিয়ে এইটা হইছে, এই জন্য তুমি মুসা প্রকাশ পাইছো। কথা কোন ঠিক কি না? এইবার মুসা নবী কয় ঠিক কইছেন আব্বা। ভাইয়া আসলে আমাকে যে টাইম দিয়েছিলেন সে টাইম অনেক পার হয়ে গেছে, বুঝছেন? আবার কমিটির লোক কষ্ট পাবে কিনা, তারা আবার রাগ টাগ করতেছে কিনা তার নাই ঠিক, বোঝেন নাই? হ্যাঁ 2 ঘন্টা তো আপনারা চাচ্ছেন, ঠিক আছে, কিন্তু কমিটির লোক আমাকে বলছে 10টা, প্রথম বলছে 10টা, সেখানে আমি বললাম যে 10টা পর্যন্ত আমার টাইম দিয়েছেন, ঠিক আছে, আমি 10টার সময় ছাড়িয়ে দেবো, জনগণ যদি না আমার সেটা কিন্তু আপনাদের ব্যাপার। তো বলতেছে, তখন চিন্তা করি তার তো কথা আবার কেমন কেন হুজুর কি রাগ হচ্ছে, আপনি 10:30 তো 10:30 আবার ঠিক আছে নি? তখন আমি তখন ঘর থেকে বেরোতেছি, কই 10:30টার উপরে 1 মিনিটও যাবে না, এখন না 11টা বেজে গেল ভাই।
আমি যদি আলোচনা করি ভাই, আমি যে আলোচনায় যাচ্ছি, আমি যদি পুরো আলোচনার ভিতর ঢুকি, আমি এটাও ভালো করেই জানি রাত 10টা 11টা 12টা 1টা 2টা বুঝি না, রাত 3টা পার হয়ে যাবো, জনগণে একটাও যাবে না। কারণ এই পাগলগুলো খিচুড়ির আশায় আসে নাই, কথা কোন ঠিক কিনা? এই পাগলগুলো আইছে নবীর পাগল, কথা কোন ঠিক কিনা? এরা ওলি আল্লাহর পাগল, কথা কোন ঠিক কিনা? এই পাগলদেরকে নিয়ে একটা গভীর রাত্রে আমরা শান গাই একসাথে, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়। টান দেন তালি, সে বুঝবো আর চলবো একসাথে, মরণের ভয় প্রেম তো একসাথে, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় প্রেম তো। আরে প্রেম কইরাছে, এটা কি ফটিকছড়ি থানা না কি? ফটিকছড়ি থানা। ওই ফটিকছড়ির প্রেমিকেরা দিশাহারা খিচুড়ির আশা প্রেম তো, যেটা করবো না ওটা খিচুড়ি।